করা হয়েছে মুন্সিগঞ্জে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং বিএনপি ঠিক কি ধরনের প্রস্তুতি নিচ্ছে সেই পুরো খবরটাই জানবো আমরা এবং সেই সাথে আমাদের সাথে যুক্ত হবেন অতিথি। তবে তার আগে জেনে নিতে চাই সংসদীয় আসনের কিছু তথ্য বলছে জেলার 3টি আসনে মোট ভোটার রয়েছে 11,55,781 জন, যেখানে পুরুষ ভোটার 5,93,288 জন এবং নারী ভোটার রয়েছেন 5,62,493 জন। সেখানে আওয়ামী লীগের দলীয় অবস্থান যদি আমরা দেখি, বিগত সময়গুলোতে 2008 সালে 3টি আসনে জয়ী হয়েছিল, 2014 সালে 3টি আসনে জয়ী এবং 5টি উপজেলা ও 63টি ইউনিয়নে জয়ী হয়েছিল আওয়ামী লীগ। একই সাথে জানতে চাই বিএনপির খবর। বিএনপি ছিল গত নির্বাচনগুলিতে 1991, 96 এবং 2001 সালে 3টি আসনে জয়ী হয়েছিল। তারা 5টি উপজেলার মধ্যে 1টিতে জয়ী হয়েছিল এবং 63টি ইউনিয়নের মধ্যে 5টিতে জয়ী হয়েছিল বিএনপি। দর্শক, দেখে নিচ্ছিলাম সংসদীয় আসনগুলো গত দিনগুলিতে কাদের হাতে কতটা ছিল। এবার জাতীয় নির্বাচনকে ঘিরে ঠিক কি ধরনের প্রস্তুতি রয়েছে রাজনৈতিক দলগুলোর, সে বিষয়টি জেনে নিব। বলা হয়ে থাকে মুন্সিগঞ্জ এক সময় বিএনপির তারকা নেতাদের আসন ছিল, তবে এখন সব আসনই আওয়ামী লীগের দখলে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলই প্রস্তুতি নিতে শুরু করেছে। প্রতিবেদনে দেখে আসি। 2008 সালে নির্বাচনের আগে মুন্সিগঞ্জের সংসদীয় আসন ছিল মোট 4টি, কিন্তু এরপরে আসন ছোট করে করা হয় 3টি। আর এই আসনগুলোতে 2001 সাল পর্যন্ত দাপট ছিল বিএনপির, যা পরের দুটি নির্বাচনে চলে যায় আওয়ামী লীগের দখলে। আসন্ন নির্বাচনেও আসনগুলো ধরে রাখতে জোর প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ, যদিও দলের মধ্যে প্রতিনিয়তই চলছে কোন্দল। আর প্রত্যেকটি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন নিতে আগ্রহী হওয়ায় শুরু হয়েছে প্রতিযোগিতা। আমাদের নির্বাচনমুখী দল, আমরা কখনোই আওয়ামী লীগ ভাবে না যে কোনো পিছনের দরজা থেকে কেউ কাউকে ক্ষমতায় এনে দেবে। সুতরাং আমরা নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের কেন্দ্র থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী সারা বাংলাদেশে বিভিন্ন প্রোগ্রামে নির্দেশ দিয়েছেন এবং আমরা নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছি। অনেকেই মনে করে যে একাধিক প্রার্থী আমাদের এক একটা আসনে রয়েছে, এটা আওয়ামী লীগের একটা সৌন্দর্য। আমাদের বড় দলে অনেক প্রার্থী থাকতে পারবে, যখন মনোনয়ন নির্দিষ্ট হয়ে যাবে তখন আর কোন দলদলি গ্রুপিং টুপিং এগুলি কিছুই থাকবে না। মুন্সিগঞ্জের সবগুলো আসন পুনরুদ্ধারে জোর প্রস্তুতি চলছে বিএনপি নেতাকর্মীদের মধ্যেও, যদিও কোন্দল বা পুলিশি হয়রানির কারণে সাংগঠনিক কার্যক্রম চলছে অনেকটা নীরবেই। নেতারা বলছেন কোনো ভয়ে নির্বাচন থেকে পিছিয়ে পড়বেন না তারা। তাদের বিশ্বাস, সুষ্ঠু নির্বাচন হলে বেশিরভাগ ভোটারদের রায় তাদের পক্ষেই যাবে। তৃণমূল পর্যায়ে ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে থানা জেলা সম্পূর্ণ বিএনপির একটি শক্তিশালী অবকাঠামো দরকার আছে। আমাদের সম্পূর্ণ শক্তিশালী কমিটি আছে, ছাত্রদল, যুবদল, অন্যান্য সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন সব কমিটি শক্তিশালী অবস্থায় আছে এবং সামনে ইনশাল্লাহ এই শক্তিশালী অবকাঠামোকে দাঁড় করিয়া আমরা মুন্সিগঞ্জ 3টি নির্বাচনে আসে জয়লাভ করবো। যদি আমার ভোট আমি দিতে পারি, যাকে খুশি তাকে দিতে পারি। মুন্সিগঞ্জের এই 3টি আসনে ভোটার রয়েছে মোট 11,55,781 জন। মনিরা কাজুরি, 71। দর্শক, প্রতিবেদনে দেখছিলাম ঠিক কি ধরনের প্রস্তুতি রয়েছে। এই প্রস্তুতির খবর আরো বিস্তারিতভাবে জানাতে আমাদের সাথে অতিথি হিসেবে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আলহাজ লুৎফুর রহমান। জনাব আলহাজ লুৎফুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটযোগের আয়োজনে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, আমরা প্রতিবেদনে অনেকটা দেখছিলাম যে দলীয় কোন্দলের কথাটা অনেক বড় ভাবে উঠে এসছে। আমরা যতদূর জানি যে এখন আসলে মুন্সিগঞ্জে যে কোনো অনুষ্ঠানে খুব বেশি অপ্রীতিকর ঘটনা ঘটছে শুধুমাত্র দলীয় কোন্দলকে কেন্দ্র করে। সামনে নির্বাচনে এই কোন্দল মেটাতে আপনারা কতটা জোরালো ভূমিকা নিতে যাচ্ছেন? এটা আমাদের মুন্সিগঞ্জে এক আসনে কোন দলীয় কোন্দল নাই, তবে দলীয় প্রার্থী আছে, একাধিক প্রার্থী আছে। একাধিক প্রার্থী থাকা বাংলাদেশ আওয়ামী লীগের একটা সৌন্দর্য। এত বড় একটা দল, সেখানে আমাদের একাধিক প্রার্থী আছে। প্রার্থীরা নিজেদের মতন করে তাদের প্রচার প্রচারণা চালাচ্ছে এবং আমাদের মুন্সিগঞ্জ 2, ওখানে আমি নিজেও প্রার্থী, অন্য প্রার্থীও আছে, আরো প্রার্থী আছে। এই প্রার্থীরা তার যার মতন করে নির্বাচনের প্রচারণা চালাচ্ছে। মুন্সিগঞ্জ 3-এও তেমনি
এটা কোনো দলীয় পুরন্দল বলে আমি মনে করি না, এবং আসলে এটা কোনো দলীয় পুরন্দল নয়। আপনার কাছ থেকে জানতে চাই, একটা সময় বলা হতো যে মুন্সিগঞ্জ হচ্ছে বিএনপির তারকা যারা নেতা রয়েছেন তারা সেই আসনগুলিতে জয়ী হয়ে আসেন। সামনের নির্বাচনে ঠিক কি ধরনের প্রভাব পড়তে পারে মুন্সিগঞ্জে? বিএনপি কি ধরনের প্রস্তুতি নিচ্ছে? আপনারা বিএনপির বিপক্ষে কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন? আসলে আপনি যেটা বললেন যে বিএনপি অধ্যুষিত এলাকা ছিল, এটা ঠিক নয়। একসময় বিএনপি মিথ্যা প্রচারণা করতো, বলতো যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এখানে এই দেশে সব হিন্দুরা চলে আসবে, এই যে মসজিদে আজান দিতে দিবে না। এটা আওয়ামী লীগ একবার ক্ষমতায় আসার পরে মানুষ বুঝতে পারছে যে এইগুলি মিথ্যা প্রচারণা। মানুষকে একবার ধোঁকা দেওয়া যায়, দুইবার ধোঁকা দেওয়া যায়, বারবার সবসময় ধোঁকা দেওয়া যায় না। এই জন্য আমি নিজেও 96-এ এমপি নির্বাচন করেছিলাম, তখন আমার বিরুদ্ধে এরকম প্রচারণা করা হচ্ছে, এবং ওই সময় তাদের কতগুলি আমি ভুয়া ভোটার ছিল। আমার বিরুদ্ধে যিনি প্রার্থী ছিলেন তার কতগুলি গার্মেন্টস কারখানার লোকদেরকে এখানে ভোটার করে এখানে তারা নির্বাচন পরিচালনা করছে। আর যেটা বললেন যে তাদের স্টার প্রার্থী এখন শামসুল ইসলাম সাহেব ছিলেন, উনি এখন খুবই অসুস্থ। তারপরে বিশ্বজিৎ সাহেব আছেন, উনি অন্য দলে চলে গেছেন। শ্যামমর্জন সাহেবও খুব অসুস্থ আছেন। আমার জানা মতে সিনহা সাহেব, মিজানুর রহমান সিনহা, উনিও প্রতি মাসে একবার সিঙ্গাপুর ওনার যেতে হয়। এইভাবে তাদের প্রার্থী, বিশেষ করে বিশ্বজিৎ সাহেব এবং শামসুল ইসলাম সাহেবের অনুপস্থিতি বা তাদের রোগের ব্যাপার আছে, তারা ওইভাবে কাজ করতে পারছেন না। তারা তাদের রিপ্লেস করার মতন সেরকম প্রার্থী আমার মনে হয় তারা এখনো এভাবে খুঁজে পায় নাই। আমাদের প্রার্থী যারা আছে তারা দীর্ঘদিনের রাজনীতির পরিচিত নেতা। আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা এবারও 3টা সিটি আমরা পাস করব। আপনার জন্য শুভকামনা থাকলো। জনাব লুৎফর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আওয়ামী লীগের আগামী নির্বাচনী প্রস্তুতি জানাতে লুৎফর রহমান যুক্ত ছিলেন। আমরা এবার নির্বাচনের ছোট্ট বিরতি থেকে ফিরে এসে বিএনপির প্রস্তুতি কেমন রয়েছে সেই বিষয়ে জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মুন্সিগঞ্জ। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি দেশযুগের বিশেষ আয়োজন ভোটযোগে। বিরতিতে যাওয়ার আগে বলছিলাম মুন্সিগঞ্জে বিএনপি ঠিক কি ধরনের প্রস্তুতি নিচ্ছে আগামী নির্বাচনকে ঘিরে, সেই খবর জানাতে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ আলী আসগর রিপন মল্লিক। জনাব রিপন মল্লিক, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটযোগে। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনার কাছে জানতে চাই, পরপর 2 সংসদে আপনাদের কোনো প্রতিনিধিত্ব নেই, 6টি উপজেলায় মাত্র একজন চেয়ারম্যান আপনাদের রয়েছেন, ইউনিয়ন পরিষদে আপনাদের কোনো প্রতিনিধিত্ব নেই। এই অবস্থার কারণ কি আসলে? কথাটা ঠিক না। ইউনিয়ন পরিষদে আমাদের বিএনপির নির্বাচিত কিছু প্রতিনিধি আছে। উপজেলায় একজন প্রতিনিধি নির্বাচিত হয়েছে, এটা দুর্ভাগ্য। কিন্তু যদি সুষ্ঠু নির্বাচন হইতো, আর নির্বাচনের অবস্থা আপনারা খুব ভালোভাবেই জানেন যে সারা বাংলাদেশে কিভাবে নির্বাচন প্রক্রিয়া আওয়ামী লীগ সরকার শুরু করছে এবং নির্বাচন কি হইতেছে। 2টা সংসদের কথা বলছেন। 2008 সালে একটা নির্বাচন হয়েছে, যে নির্বাচনে মুন্সিগঞ্জ আসন পুনর্বিন্যাস করার কারণে হয়তো 3টা আসন বিএনপির হাতছাড়া হয়ে গেছে। পরবর্তীতে 2004 সালে যে নির্বাচন হয়েছে 14 সালে, সেই নির্বাচন বিএনপি অংশগ্রহণ করে নাই বিধায় তারা বিনা নির্বাচনেই। অর্থাৎ আপনাদের দিক থেকে এক ধরনের ব্যাখ্যা রয়েছে, কিন্তু একটা বিষয় জানতে চাই। জনাব লুৎফর রহমান কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলছিলেন, তিনি বলছিলেন যে আপনাদের মধ্যে এই মুহূর্তে যে সমস্ত সিনিয়র নেতারা রয়েছেন তারা এতটাই বয়স তাদের বেশি, তারা আগামী নির্বাচনে লড়তে পারবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। এবং তাহলে কি আপনারা তরুণ কোন নেতৃত্বকে সামনে আনার কথা ভাবছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুন্সিগঞ্জ জেলায় অসংখ্য নেতা রয়েছেন। প্রত্যেকটা আসনে, 3টা আসনে, এক একটা আসনে 10 জন 12 জন করে এমপি নির্বাচন করার মতো যোগ্যতা সম্পন্ন প্রার্থী রয়েছেন। সুতরাং তারা অসুস্থ, তাদের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে, মুন্সিগঞ্জ জেলাবাসীর কাছে তাদের সুস্থতা কামনা করে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সঠিক মনোনয়ন দিলে, সঠিকভাবে দিলে আমরা মুন্সিগঞ্জের 3টা আসনেই পুনরুদ্ধার করতে পারবো। অনেক ধন্যবাদ আলী আসগর রিপন মল্লিক, আপনাদের
জন্য শুভ কামনা থাকলো। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ আলী আসগর রিপন। তিনি জানাচ্ছেন বিএনপির প্রস্তুতির খবর। কি হইতেছে দ্বিতীয় সংসদের কথা বলছেন। 2008 সালে একটা নির্বাচন হয়েছে, যে নির্বাচনে মুন্সিগঞ্জ আসন পুনর্বিন্যাস করার কারণে হয়তো 3টা আসন বিএনপির হাতছাড়া হয়ে গেছে। পরবর্তীতে 2013 সালে যে নির্বাচন হয়েছে 14 সালে, সেই নির্বাচন বিএনপি অংশগ্রহণ করে নাই বিধায় তারা বিনা নির্বাচনেই অর্থাৎ আপনাদের দিক থেকে এক ধরনের ব্যাখ্যা রয়েছে, কিন্তু একটা বিষয় জানতে চাই। আজ জনাব লুৎফুর রহমান কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলছিলেন, তিনি বলছিলেন যে আপনাদের মধ্যে এই মুহূর্তে যে সমস্ত সিনিয়র নেতারা রয়েছেন তারা এতটাই বয়স তাদের বেশি, তারা আগামী নির্বাচনে লড়তে পারবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। এবং তাহলে কি আপনারা তরুণ কোন নেতৃত্বকে সামনে আনার কথা ভাবছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুন্সিগঞ্জ জেলায় অসংখ্য নেতা রয়েছেন। প্রত্যেকটা আসনে, 3টা আসনে, এক একটা আসনে 10 জন 12 জন করে এমপি নির্বাচন করার মতো যোগ্যতা সম্পন্ন প্রার্থী রয়েছেন। সুতরাং তারা অসুস্থ, তাদের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে, মুন্সিগঞ্জ জেলাবাসীর কাছে তাদের সুস্থতা কামনা করে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সঠিক মনোনয়ন দিলে, সঠিকভাবে দিলে আমরা মুন্সিগঞ্জের 3টা আসনেই পুনরুদ্ধার করতে পারবো। অনেক ধন্যবাদ আলী আসগর রিপন মল্লিক, আপনাদের জন্য শুভ কামনা থাকলো। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ আলী আসগর রিপন। তিনি জানাচ্ছেন বিএনপির প্রস্তুতির খবর। দিক থেকে এক ধরনের ব্যাখ্যা রয়েছে, কিন্তু একটা বিষয় জানতে চাই। আজ জনাব লুৎফুর রহমান কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলছিলেন, তিনি বলছিলেন যে আপনাদের মধ্যে এই মুহূর্তে যে সমস্ত সিনিয়র নেতারা রয়েছেন তারা এতটাই বয়স তাদের বেশি, তারা আগামী নির্বাচনে লড়তে পারবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। এবং তাহলে কি আপনারা তরুণ কোন নেতৃত্বকে সামনে আনার কথা ভাবছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুন্সিগঞ্জ জেলায় অসংখ্য নেতা রয়েছেন। প্রত্যেকটা আসনে, 3টা আসনে, এক একটা আসনে 10 জন 12 জন করে এমপি নির্বাচন করার মতো যোগ্যতা সম্পন্ন প্রার্থী রয়েছেন। সুতরাং তারা অসুস্থ, তাদের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে, মুন্সিগঞ্জ জেলাবাসীর কাছে তাদের সুস্থতা কামনা করে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সঠিক মনোনয়ন দিলে, সঠিকভাবে দিলে আমরা মুন্সিগঞ্জের 3টা আসনেই পুনরুদ্ধার করতে পারবো। অনেক ধন্যবাদ আলী আসগর রিপন মল্লিক, আপনাদের জন্য শুভ কামনা থাকলো। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ আলী আসগর রিপন। তিনি জানাচ্ছেন বিএনপির প্রস্তুতির খবর। অসংখ্য নেতা রয়েছেন। প্রত্যেকটা আসনে, 3টা আসনে, এক একটা আসনে 10 জন 12 জন করে এমপি নির্বাচন করার মতো যোগ্যতা সম্পন্ন প্রার্থী রয়েছেন। সুতরাং তারা অসুস্থ, তাদের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে, মুন্সিগঞ্জ জেলাবাসীর কাছে তাদের সুস্থতা কামনা করে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সঠিক মনোনয়ন দিলে, সঠিকভাবে দিলে আমরা মুন্সিগঞ্জের 3টা আসনেই পুনরুদ্ধার করতে পারবো। অনেক ধন্যবাদ আলী আসগর রিপন মল্লিক, আপনাদের জন্য শুভ কামনা থাকলো। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ আলী আসগর রিপন। তিনি জানাচ্ছেন বিএনপির প্রস্তুতির খবর। আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সঠিক মনোনয়ন দিলে, সঠিকভাবে দিলে আমরা মুন্সিগঞ্জের 3টা আসনেই পুনরুদ্ধার করতে পারবো। অনেক ধন্যবাদ আলী আসগর রিপন মল্লিক, আপনাদের জন্য শুভ কামনা থাকলো। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ আলী আসগর রিপন। তিনি জানাচ্ছেন বিএনপির প্রস্তুতির খবর। রিপন মল্লিক, আপনাদের জন্য শুভ কামনা থাকলো। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ আলী আসগর রিপন। তিনি জানাচ্ছেন বিএনপির প্রস্তুতির খবর। মুন্সিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ আলী আসগর রিপন। তিনি জানাচ্ছেন বিএনপির প্রস্তুতির খবর। আলী আসগর রিপন তিনি জানাচ্ছেন বিএনপির প্রস্তুতির খবর। তিনি জানাচ্ছেন বিএনপির প্রস্তুতির খবর।